আমরা ওখানে উপস্থিত ছিলাম। 11 দলীয় জোট তো শরিয়া আইন চায় না। এখন বলতে দেন তাই আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং সুতরাং নারী পুরুষ একসাথে কেন বসলো না? বলতে দিবেন তাহলে আপনি তো পুরোটা কথা বলবেন। জামাত ইসলাম এবং শিবিরের একটা সিলেবাস আছে, তাদের পাঠের মধ্যে বাংলা চর্চা করা, বাংলা কবিতা পাঠ করা বা জাতীয় কবি সম্পর্কে জানা, রবীন্দ্রনাথ সম্পর্কে জানা, এগুলোর আসলে অনেকটা ঘাটতি রয়েছে। ওদের পাঠ্যপুস্তকের ভিতরে কি আছে কি নাই এটা রাশেদ ভাই কিভাবে জানলো? এখন ওই সময় যে সময় শেখ মুজিবের আদর্শ তারা ধারণ করত, সেই সময় কিন্তু শেখ মুজিব জামাত ইসলাম এবং শিবিরের একটা সিলেবাস আছে এবং তারা সবসময় কর্মশালার মধ্য দিয়েই তাদের রাজনৈতিক যে পরিস্থিতি অবস্থান বেড়ে ওঠা এটা হয়ে থাকে। ওই কর্মশালার মধ্যে বা তাদের পাঠের মধ্যে তাদের কর্মশালার যে বই, সেখানে আসলে এরকম কবিতার অংশটা নাই। মানে তারা হঠাৎ করে যদি কেউ কোনো কিছু হতে চায়, এক্স্যাক্টলি বাংলা চর্চা করা, বাংলা কবিতা পাঠ করা বা জাতীয় কবি সম্পর্কে জানা, রবীন্দ্রনাথ সম্পর্কে জানা, এগুলোর আসলে অনেকটা ঘাটতি রয়েছে। তো সেই কারণেই মূলত এইগুলো হয়েছে। যদিও আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলাম এই জায়গাগুলো আসলে তারা রিকভার করার চেষ্টা করছে। তাদের অতীতের যে ধরনের এক ধরনের কুসংস্কারাচ্ছন্ন রাজনীতি, সেখান থেকে বের হয়ে এসে যুগের সাথে তাল মিলিয়ে মধ্যপন্থী দল হয়ে ওঠা, এই কাজ তারা করতেছে। যেটা আমরা দেখলাম যে বিদেশিদের সাথে বৈঠক করে জামাতের একজন প্রভাবশালী নেতা, সব থেকে প্রগতিশীল এবং মেধাবী নেতা জামাত যাকে মনে করে আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তিনি বিদেশিদের সাথে বৈঠক শেষ করে তিনি বললেন, আমরা কোথায় বলেছি আমরা শরিয়া আইন চাই, অথচ তাদের গঠনতন্ত্রেই বলা আছে তারা শরিয়া আইন চাই। দেখেন তাদের চরিত্র দেখেন। জামাতের অন্যান্য নেতারা আবার প্রায় প্রতিদিনই জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছেন যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তবে জামাতের আমির আবার চুপ। মানে একটা অংশের নেতারা তারা শরিয়া আইন চায়, আর একটা অংশের নেতারা শরিয়া আইন চায় না। জামাতের আমির মধ্যপন্থী অবস্থানে বসবাস করছেন, তিনি এইদিকেও আছেন ওইদিকেও আছেন। রাশেদ ভাই যে কথাগুলো বললেন, একটু আমার জিনিসটা আমার জানার জন্য জিজ্ঞেস করা, সেটা হচ্ছে উনি বলেছেন যে জামাত ইসলামের যে সিলেবাস, বইয়ের পড়ালেখা করার সিলেবাস, ওদের রাজনীতির সিলেবাস, সেই সিলেবাসে কাজী নজরুল রবীন্দ্রনাথের যে কবিতা, তাদের যে বাংলা কবিতা পড়ার সংস্কৃতি চর্চা, ওনাদের পাঠের অংশ নাই। আমি একটু জানতে চাই যে ওদের পাঠ্যপুস্তকের ভিতরে কি আছে কি নাই এটা রাশেদ ভাই কিভাবে জানলো? জামাতে ইসলামের যেই কর্মী নেতারা কি পড়ালেখা করবে এটা তো আমি জানি না, মানে একদমই জানি না। এটা রাশেদ ভাই কি করে জানলো? এটা কেউ যদি আসলে গুমের শিকার হয়ে থাকেন, তাকে আসলেই সময় দেওয়া উচিত। অন্যথায় যখন আসলে এক ধরনের আবেগে বা ভোটের রাজনীতি করার জন্য, মানুষের সহানুভূতি অর্জন করার জন্য আপনি তাকে রাজনীতিতে নামিয়ে দিবেন, তখন এরকম মানসিক বৈকল্য পরিলক্ষিত হবে এবং তার প্রতি মানুষের যে সহানুভূতি, আমি শেষ করি, আমার কথা আমাকে বলতে দেন, আপনার কথা আপনি বলেছেন। তো এটা পরিলক্ষিত হবে। এর মধ্য দিয়ে এই যে 8 বছর একজন মানুষ গুম ছিলেন, তার প্রতি মানুষের যে সহানুভূতি, সেটা ছিল সার্বজনীন। এবং যখন একটি দল তাকে নিয়ে আসলে রাজনীতি করতে যায়, তখন কিন্তু এই সহানুভূতি আর সার্বজনীন থাকে না। তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিযোগী যিনি থাকেন, সেটাকে তিনি লুফে নেন। এবং তিনি যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিলেন, হঠাৎ করে তিনি একটা স্বাভাবিক পরিস্থিতিতে এসে স্বাভাবিক হয়ে যাবেন, এটা আমিও প্রত্যাশা করি না। এই জন্য শেষ করি, আমি কিন্তু শেষ করতে চাচ্ছি, আপনি আপনার সময় বলবেন, আমি শেষ করি। আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যেভাবে আপনার সহানুভূতি, আপনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে, তাকে নিয়ে তো আপনার সহানুভূতি নাই, তাকে নিয়ে তো আপনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনি বলতে আপনি না, মানে আপনি বলতে যারা সমালোচনা করে, আমি তাদেরকে বলছি। ঠিক আছে, আমি এই বক্তব্য শেষ করি 30 সেকেন্ডে। তো সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনাদের সহানুভূতি নাই, মানে তার যদি কোথাও ভুল হয় সেটা নিয়ে আপনাদের কোনো মমতা নাই। কিন্তু ব্যারিস্টার আরমান সাহেব যেহেতু আপনাদের, সেহেতু তিনি কোনো ভুল করতে পারেন না, তার সব ভুল সঠিক, এটাই আপনারা মনে করেন। এটা তো হইতে পারে না। ওটা বলেনি, হুমায়রাই এই কথা বলেছে, আপনি যেটা বলেছেন। আমি তাকে তো বলি না, আমি বলছি যারা অপোজিশনে রয়েছে তাদের অনেকে। ব্যারিস্টার আরমান যেমন গুম হওয়া থেকে ফিরে এসেছেন, এই সংসদে আরো 2 জন ব্যক্তি আছে যারা কন্ডেম সেল থেকে ফিরে এসেছেন, এবং গুম পরিবার থেকে, শহীদ পরিবার থেকেও এই সংসদে মানুষ আছেন।
যেখানে সংসদের স্পিকার নিজে বলেছেন যে তাদের সাথে সংযমের সাথে কথা বলতে, আমরা এখানে বসে মানসিক বৈকল্য একটা সাধারণ স্লিপ অফ টাং নিয়ে আমরা মানসিক বৈকল্যর মতো কঠিন এবং এই ধরনের শব্দ চয়ন করছি। আসলে টকশো করতে আসি তো আসলে মানুষকে আমরা কি ভাবি আমাদের Inspire একটা করার জন্য। রাজনৈতিক ধারণা থেকে ইন্সপায়ার করার জন্য, কিন্তু আমাদের ভাষাগত ব্যবহার যদি এইরকম দৈন্যতার সাথে ব্যবহৃত হয়, এটা খুব দুঃখজনক। কারণ ওই যে বললাম না যে আপনি যখন সমালোচনা করবেন এটা ইকুয়াল মানে ব্যালেন্সড হইতে হবে। তাহলে আপনি যদি সমালোচনা শুধু পলিটিক্যাল আইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি ডিসক্রিমিনেটরি আসলে সমালোচনা আমার করেন, মনে হয় না যে এটা ঠিক না। আমি আপনি শেষ মনে হয় করি, যে আমি জাস্ট এই লাইনে শেষ করে দিব। ভুল হ্যাঁ ধরছেন। আমি যেই জায়গাটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন উনি যেই কথাটা ব্যারিস্টার আরমান সাহেবের কথা বললেন, সেই একই জায়গায় উনি আবার বললেন সালাউদ্দিন সাহেবকে কেন সমালোচনা করা হয়। দেখেন, যিনি দায়িত্ব পালন করবেন, ওই যে উনি একটা বক্তব্য দিতে একটা স্লিপ অফ টাং করেছে দেখে উনাকে এত কঠিন একটা কথা আপনি বলতে পারলেন যে মানসিক বৈকল্য শব্দটা ওনার জন্য আপনি উচ্চারণ করতে পেরেছেন। অথচ সালাউদ্দিন সাহেবও তো গুম ছিলেন, উনার যে পরিস্থিতি ছিল সেইটাকে আপনি তো এখন বিএনপি করেন, সেটাকে আপনারা কনসিডার করেছেন? উনার কাঁধের উপর যে এতগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেই দায় নেয়ার মতো সেইটুকু আপনি তো বললেন যে সহানুভূতি নাকি নাই। তাহলে আপনাদের নিজেদের কি সালাউদ্দিন সাহেবের উপর অতটুকু সহানুভূতি আছে যে উনি যে এতদিন গুম হয়েছিলেন, এতগুলো দায়িত্ব যে উনার কাঁধে এভাবে একতরফা চাপিয়ে দিলেন? জামাতের যে সর্বশেষ আরেকটি নতুন বিপ্লবের ডাকের যে সমাবেশটা, ওই সমাবেশে আমি দেখেছি যে এনসিপির নারী নেত্রীরাও ছিল এবং সেখানে কেউ হিজাবি কেউ নন হিজাবি। তো আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম অতীতে বলেছে নারী নেতৃত্ব হারাম, এবং তাদের জোটে অনেক দল আছে যারাও আসলে নারী নেতৃত্বকে হারাম মনে করে, তারা আবার নন হিজাবি নারী নেত্রীদেরকে নিজেদের সামনে মানে নিজেরা আসলে আপার হাউজে আর নারীদেরকে লোয়ার হাউজে দিয়ে দিল। তো এইটা কিভাবে অ্যাকসেপ্ট করলো? দেখেন, জামাত ইসলাম তো তারা বিদেশিদের সাথে বৈঠক করে বলে শরিয়া আইন চায় না, এবং তারা সংসদে বলে শরিয়া আইন চায়। এই মুনাফিকি আচরণ দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু যারা কাফের তাদের থেকে যারা মুনাফিক তাদেরকে বেশি অপছন্দ করতেন। আজকের বাংলাদেশে জামাত ইসলাম ইসলামের নাম ভাঙিয়ে যেভাবে মুনাফিকি করছে, এটাকে আপনি মুনাফিকি বলবেন না? ক্ষমতার জন্য বিদেশিদের সাথে বৈঠক করে আপনি বলছেন আমি কোথায় বলেছি আমি শরিয়া আইন চাই, অথচ আপনার গঠনতন্ত্রে কিন্তু শরিয়া আইন উল্লেখ করা আছে। আপনার নামের সাথে কিন্তু আপনি একটা ইসলামিক দল, ইসলাম নামটা আপনি লাগিয়েছেন। তার মানে কি আপনি জনগণের সাথে মুনাফিকি করছেন না? যেই দল সেই দলের নিজস্ব মতবাদে চলবে, এনসিপির নিজস্ব মতবাদে চলবে। আমাকে আমার দলের বোনদেরকে কে জায়গা দিবে না সেই জন্য আমার বোনরা ঘরে বসে থাকবে, তা হবে না। আমরা আমাদের রাজনৈতিক অধিকার অবস্থান সেটা যে কোনো অবস্থাতে আদায় সেটা করেই খুবই নিব। খুবই পরিষ্কার। এটা যদি মঞ্চে আদায় করতো না খুব ভালো হতো। ঠিক আছে, সেইটা আমরা- 11 দলীয় জোট, কোন আমরা শরিয়া ওখানে উপস্থিত ছিলাম। শুনেন, 11 দলীয় জোট তো আপনি শরিয়া অনেকক্ষণ আইন বলছেন, চায় না। এখন বলতে দেন, তাই না? সুতরাং আমরা ওখানে এটা যেহেতু উপস্থিত একটা ছিলাম এবং মধ্যপন্থী জোট, যতক্ষণ সুতরাং নারী যতগুলো পুরুষ প্রোগ্রাম একসাথে হবে, কেন আপনি কি বসলো কথা না? বলতে দিবেন? তাহলে ঠিক আপনি আছে, তো আমরা পুরোটা কথা হুমায়ুন, বলবেন। আপনার কাছে ফিরবো। দেখেন না, আমি শেষ করি না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের এটা পাশে, মনে হয় কবরের কোনো পাশে মন্ত্রী শহীদ ছেলে উসমান মেয়ের নাম হাদির, দিতে প্লিজ পারে। শহীদ উসমান হাদির কবরটা কেন দিতে হবে? আমাদের আসলে দাবি করা সিনকেট করে ছিল কবর কোনো দেওয়া MP হয়েছিল, MP এইভাবে মন্ত্রী ছেলে সিনকেট মেয়ের নাম করে দেয়া। শহীদ উসমান হাদিকে বরং খাটো করা হচ্ছে। তাকে যে আমরা সার্বজনীনভাবে সম্মান দিয়েছিলাম না, সেই সম্মানটা এখন শিবির কেন্দ্রিক করা হচ্ছে, জামাত কেন্দ্রিক করা হচ্ছে। শিবির এখন এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করছে যে শহীদ উসমান হাদি হয়তো তাদের নেতা বা তাদের দলের কেউ। ঠিক আছে। এইটা শহীদ উসমান হাদির প্রতি বুঝে বা ঠিক না আছে, বুঝে শিবির ঠিক আছে। অসম্মান প্রদর্শন করছে। আচ্ছা, সাদিক কায়েম, ডাকসুর বর্তমান ভিপি, তিনি স্লোগান দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমনকি যে এস এম ফরহাদ, সে এটা কিন্তু এত নিজে গুরুত্বপূর্ণ আপা প্লিজ, যে show সে extend কিন্তু করতে নিজে হলো। ছাত্রলীগের পদে হায় ছিল। আল্লাহ, রাশিদ এখন ভাই, ওই জামাত সময় বিরোধী যে সময় শেখ রাজনীতি বাদ মুজিবের দিয়ে আদর্শ তারা BNP তে ধারণ করত, ঢুকতেন, একটু BNP সেই সময় কিন্তু রাজনীতি শেখ করেন। মুজিব সে কিন্তু ফ্যাসিস্টদের আইকন হয়নি। এখন গণ অভ্যুত্থানের মানে পরে খোদ BNP সে হয়ে গেছে নেতারাও ফ্যাসিস্টদের এত আইকন। বড়- তাহলে এত আমার বড় প্রশ্ন জামাত হলো, বিরোধী এই না। সাদিক হঠাৎ কায়েম করে BNP এবং তে এস এম রাশিদ ফরহাদ ভাই কেন যত জামাত জয় বিরোধী। বাংলা জয় ঠিক আছে, বঙ্গবন্ধু স্লোগান দিল? ধন্যবাদ। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে